মহিলারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাদের দরজায় জল ছিটিয়ে দেয়, তারা অবশ্যই মন দিয়ে শুনুন। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যে মহিলারা সকালে ঘুম থেকে উঠে দরজায় জল ঢেলে দেন তাদেরকে আমি মনোযোগ সহকারে শুনতে বলছি, কারণ গুরুদেব আজ তার গল্পে 4টি নিয়ম বলেছেন এবং বলেছেন যে যদি মা বোনেরা এই 4টি নিয়ম মেনে চলেন তাহলে এমন কোনো কাজ নেই যা তাদের দ্বারা সম্পূর্ণ করা যায় না, এমন কোনো সমস্যা নেই যা তাদের দ্বারা সমাধান করা যায় না। এবং সবচেয়ে বড় কথা হলো এই 4টি নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের সর্বদা থাকবে এবং যে স্থানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনো ধন সম্পদের অভাব হয় না, কখনো অর্থের অভাব হয় না, যেই বাড়িতে কখনো কোনো বড় ঋণ থাকে না এবং মাতা লক্ষ্মীজির আশীর্বাদ সর্বদা থাকে। তাহলে সেই 4টি জিনিস কি জানুন। যেই মহিলারা সকালে ঘুম থেকে উঠে তাদের বাড়ির দরজায় জল ঢেলে দেন তাদের অবশ্যই এই তথ্যকথাটি শুনতে হবে। আজকের এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের। তাহলে বন্ধুরা আসুন জেনে নিই সেই 4টি জিনিস কি, সে 4টি নিয়ম কি, বা বাড়ির মা বোনেরা সর্বদা অনুসরণ করা উচিত। আর যদি আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলা শুরু করেন তাহলে এমন কোনো কাজ নেই যা সম্পূর্ণ করা যায় না, এমন কোনো ইচ্ছা নেই যা পূরণ করা যায় না। এই 4টি নিয়ম অনুসারে করার পরে আপনাকে কোনো প্রতিকার করার দরকার নেই। এখন আমরা তোমাদের একটা কথা বলবো যে মাতা লক্ষ্মী আসার একটা নির্দিষ্ট সময় আছে। তিনি প্রতিদিন তোমাদের বাড়িতে আসেন, কিন্তু প্রতিদিন যখন তিনি তোমাদের বাড়িতে এসে এমন জিনিস খুঁজে পান না যে যা দরিদ্র পছন্দ করে এবং তিনি তোমাদের ঘর ছেড়ে চলে যান, তাহলে মাতা লক্ষ্মীর পছন্দের জিনিসগুলো কি কি আমাদের এখন করা উচিত যাতে মা লক্ষ্মী প্রতিদিন আমাদের ঘরে প্রবেশ করেন। তিনি পৃথিবীর পরিদর্শন করতে বের হন এবং যখন তিনি তোমাদের ঘরের দরজায় আসেন এবং তিনি দেখেন যে ওই বাড়িতে সবাই ঘুমাচ্ছে, এই বাড়িতে আমার আগমনের জন্য কিছুই প্রস্তুত করা হয়নি, তারপর তিনি ফিরে যান সেই বাড়িতে যেখানে ওই সমস্ত জিনিস আছে। তারপর দরিদ্র মাতা লক্ষ্মীর বোন সেখানে পৌঁছান। তারপর আপনি জানেন যে আপনার বাড়িতে কি সমস্যা আসতে শুরু করে। তাই এখন আমরা সেই 4টি নিয়ম সম্পর্কে জানব যা আপনার জীবনে আপনার বাড়িতে এখনই তা শুরু করতে হবে। দেখুন, বাড়ির বড় মাতা বোনকে প্রথমে এই জিনিসগুলো অনুসরণ করতে হবে। প্রথম নিয়মটি হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা, সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে আপনার বাড়ির প্রধান দরজায় জল ছিটিয়ে দিন। আপনি নিশ্চয়ই অনেক লোককে ভোরে তাদের বাড়ির প্রধান দরজায় জল ছিটাতে দেখেছেন। এর কারণটি হলো যে কারণ মা লক্ষ্মী বলেন যে যে বাড়ির সামনে ভোরে জল ছিটানো হয় আমি সেই জায়গাটিই পছন্দ করি এবং আমি সেই জায়গায় আসতেও পছন্দ করি। হিন্দু শাস্ত্র অনুসারে প্রতিদিন সকালে মহিলারা ঘর পরিষ্কার করার সময় দরজার সামনে জল ছিটিয়ে দেন। এটি একটি শুভ কাজ হিসাবে বিবেচিত হয়। এর মাধ্যমে ঘর এবং পরিবেশ উভয় পরিষ্কার থাকে এবং ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। এছাড়াও এটি দেবী লক্ষ্মীর আগমনকে আমন্ত্রণ জানায় বলে মনে করা হয়। কিছু মানুষ মনে করেন যে দরজায় সামনে জল ছিটিয়ে দিলে বাস্তুদোষ দূর হয়। জল ছিটিয়ে দেওয়ার ফলে পরিবেশ শান্ত থাকে এবং মানসিক শান্তি বজায় থাকে। এটি একটি প্রাচীন ঐতিহ্য যা আজও বহু বাড়িতে পালিত হয়। বিভিন্ন স্থানে এর ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে।
তবে সাধারণভাবে এটি একটি পবিত্র কাজ হিসাবে বিবেচিত হয় এবং এর মাধ্যমে ইতিবাচকতা ও সমৃদ্ধি আকর্ষণ করা হয়। তাহলে আপনাদের কি করতে হবে? মা ও বোনেরা, আপনাদের উচিত সবসময় আপনার বাড়িতে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং আপনার ঘর পরিষ্কার করা। এমন নয় যে আপনি সরাসরি গিয়ে জল ছিটানো শুরু করবেন। প্রথমে পরিষ্কার করুন, পরিষ্কার করার পরে আপনার জল ছিটানো উচিত। দ্বিতীয় কথা হলো, যখন আমরা তোমাদের বাড়িতে সকালে পুজো করো, যখন মা বোনেরা সকালে অবসর পাবেন অর্থাৎ জল ছিটিয়ে দেওয়ার পরে তারা তাদের বাড়ির পুজো করবে। তারপর বাড়িতে পুজোর পর তাদের বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ রাখা হয়। দেবী লক্ষ্মী সেই বাড়িতেও আসতে পছন্দ করেন। এখন এই প্রদীপটি গোলাকার বাতি বা লম্বা বাতি তুমি যেমন ইচ্ছা রাখতে পারো। লম্বা বাতিযুক্ত একটি প্রদীপ সব সময় রাখা হয়। যদি তুমি এই প্রদীপটি লম্বা বাতিযুক্ত রাখো তাহলে ভালো, যদি গোলাকার বাতি রাখলেও কোনো সমস্যা নেই। আর আপনি প্রদীপটি যে কোনো দিকেই রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যে বাড়িতে এই প্রদীপটি প্রধান দরজায় রাখা হয় দেবী লক্ষ্মী সেখানে আসতে পছন্দ করেন এবং যে বাড়িতে ঘরের প্রধান দরজায় জল ছেটানো এবং প্রদীপ জ্বালানো থাকে সেই বাড়িতেই দেবী লক্ষ্মী আসেন। এবারে তৃতীয় জিনিসটি হলো রঙ্গোলি। একটি ছোট রঙ্গোলি, একটি ছোট স্বস্তিকা যদি এটি আপনার বাড়ির দরজার ফ্রেমে বা প্রধান দরজায় তৈরি করা হয় তাহলে দেবী লক্ষ্মী সেই জায়গায় আসতে পছন্দ করেন। আর আপনার কাছে যদি রঙ্গোলি নাও থাকে তা চাইলে ময়দার স্বস্তিকাও বানাতে পারেন। তাহলে বন্ধুরা, এটা হলো তৃতীয় জিনিস, অর্থাৎ আপনার বাড়ির প্রধান দরজায় এটি ছোট রঙ্গোলি থাকা উচিত। মাতা লক্ষ্মী রঙ্গোলি দেখে খুবই খুশি হন এবং সেই বাড়িতেই মাতা লক্ষ্মী আসতে খুবই পছন্দ করেন। বন্ধুরা, এবার জানবো চতুর্থ জিনিসটি কি। এটা একটু আলাদা এবং তা হয়তো তুমি জানোও না। চতুর্থ জিনিসটি হলো এক কলস জল, অর্থাৎ এক ঘটি জল। তোমার বাড়ির প্রধান দরজায় একটি মাটির বা কোনো ধাতু দিয়ে তৈরি এক ঘটি জল সব সময় তোমার বাড়ির প্রধান দরজায় রাখতে হবে। গ্রামের পুরনো বাড়িতে হয়তো দেখে থাকবে তাদের বাড়ির প্রধান দরজায় একটি কলস ভর্তি জল থাকে। দেবী লক্ষ্মী এতে মুগ্ধ হন এবং আপনার উপর সন্তুষ্ট হয়। তিনি আপনার বাড়িতে প্রবেশ করেন। তাই আপনিও আপনার বাড়ির প্রধান দরজায় এক ঘটি জল বা এক কলস জল রাখা শুরু করুন। সেই জল দিয়ে আপনাকে কিছু করতে হবে না, শুধু ঘটি বা কলসটিকে জলপূর্ণ করে দরজায় এক পাশে রেখে দিন। তাই বন্ধুরা, এই চারটি জিনিস মা লক্ষ্মী খুবই পছন্দ করে। তাই এই জিনিসগুলো যদি আপনারা প্রতিদিন করতে পারেন তাহলে আপনার গৃহে মাতা লক্ষ্মী প্রবেশ করবে এবং সুখ, সমৃদ্ধি, শান্তি আপনার গৃহে ভরে উঠবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্য কথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। ধন্যবাদ।